সময়ের কসম করে বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটা মানুষ কি ক্ষতির মধ্যে রয়েছে। আজকে যদি চারিদিকে তাকান ক্ষতির মধ্যে আছে না নাই? কেউ সুদ খায় ডাইরেক্ট, কেউ আবার ইনডাইরেক্ট, কেউ ডাইরেক্ট খায়, কেউ ইনডাইরেক্ট খায়, কেউ ধান দিয়ে খায়, কেউ পাট দিয়ে খায়। বলে এই নাও 1000 টাকা দিলাম, 1000 টাকা কিন্তু টাকা না, এটা হলো 1 মণ ধান। এটা কি 1 মণ ধান? এই যে তোমার দিলাম 1 মণ ধান, যখন দাম বেড়ে যাবে তখন বেচবো। এই বছর সবচেয়ে বেশি দাম যেই দিন হবে ওই দিন আমি বেচে দেবো। তার মানে এই সিজনে যদি ওই ধানের দাম 1800 টাকা হয়, তাইলে ওই দিন বলবে আমার ধান বেচে দিলাম 1800 টাকায়। ও দিল কত? 1000। দিল কত? পাইলো কত? 1800। চিন্তা করতে পারেন, এ তো সুধীর আব্বা। একই সুধীর আব্বা যদি কেউ সরাসরি ধান দেয়, যদি জিজ্ঞাসা করেন হুজুর যদি কেউ সরাসরি ধান দেয় তাইলে কি সেটা জায়েজ হবে? হ্যাঁ, সেটা জায়েজ হবে যদি কেউ 1 মণ ধান দেয়। আবার যদি সেই সময় 1 মণ ধান নিয়ে নেয় তাইলে কোনো অসুবিধা নাই, কারণ ধানের পিছনে মানুষের মেহনত আছে না নাই? এই ধানের পিছনে মানুষের কর্ম আছে, সার খরচ আছে, পানি খরচ আছে। এই মানুষ এই ধান দিয়ে রিজিক আছে না নাই? অন্য মানুষের রিজিক আসে না? আসে না? যেইটার পিছনে পরিশ্রম আছে, যেইটার পিছনে ওয়ার্কার ব্যয় হয়, যেইটার পিছনে টাকা খরচ হয়, সেইটাই কোনো সমস্যা নাই। ওইটাকে বলে ব্যবসা। ওইটাকে কি? ওইটা হলো ব্যবসা। ওইটা করতে যে ওই ধান মাড়াই করার জন্য মেশিনের দরকার হয়েছে, ওই ধান বাস্তা করার জন্য মানুষের দরকার হয়েছে, ওই ধান ট্রান্সফার করার জন্য ভ্যানের দরকার হয়েছে। ওই জন্যে ওই লোকগুলো কাজ করে করে টাকা উপার্জন করেছে না করে নাই? কিন্তু আপনি যদি সরাসরি 1000 টাকা দেন, দিয়ে বলেন 1 মণ ধান দিলাম, এর পিছনে কি ভ্যান লাগে নাকি? এর পিছনে কি মাড়াই করা মেশিন লাগে? এর পিছনে কি সার লাগে? না, কিছুই লাগে না। এই জন্য ওইটা হলো সুদ। আর যদি সরাসরি পণ্য দেন তাইলে সুদ হবে। এই জন্য আল্লাহ বলেছেন যে আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। শুধু তারা ব্যতি রেখে কারা? 4 শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী? 4 শ্রেণীর ব্যক্তি। 1 নম্বর হলো যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। 2 নম্বর যারা আমলে সলেহ করেছে। কি করেছে? আমলে সলেহ। এইটার হলো ব্যাপক অর্থ। আমলে সলেহটা কি? আমলে সলেহকে অনেকে এখন আবার বেদাত বলে ঘোষণা দেয়। ভালো কাজগুলো বেদাত বলার কোনো সুযোগ। এই বছর দেখলাম আমাদের এক শায়েখ বলেছে যদি ঈদের দিন কুরবানি করে নতুন জামা পরে এটা বেদাত। সহ্য না করি পারবেন আপনি? মানে কিছু করলেই বেদাত। না জানি কবে বলে যে এই বাংলাদেশে নামাজ পড়া বেদাত, কারণ বাংলাদেশে তো কোনো নবী এসে নামাজ পড়ে নাই। বাংলাদেশে কোনো রাসূল এসে নামাজ পড়ছে? তাইলে এই না জানি কবে বলে ফেলে। আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন, বলেন আমিন। সব কিছু আপনি রাসূল করেছেন, এইটাই যদি করাটাকে আপনি মনে করেন ভালো, তাইলে আগামী কালকে পাবনা থেকে ঢাকায় যাওয়ার পথে আপনি ডাইন পাশ দিয়ে যাবেন। কোন পাশ দিয়ে? আপনার বাইকটা ডাইন পাশ দিয়ে চালাবেন, আপনার প্রাইভেটটা ডাইন পাশ দিয়ে চালাবেন। তাহলে আমি বুঝবো যে আপনি রাসূলের আইন মতো নীতি মতো আপনি চলেন। যদি রাস্তায় চলার সময় বাম পাশ দিয়ে চলেন, আপনি ভণ্ড ভণ্ড ভণ্ড। কারণ যেখানে কুপান খাওয়া লাগবে সেখানে আপনি ঠিকই সোজা হয়ে যান। ঠিক না বেঠে? কারণ আপনি রাসূলের কথা বলবেন যে রাসূল এটা করে নাই আমি কেন করব, রাসূল এটা বলে নাই আমি কেন করব, রাসূল বলেছে রাস্তার ডান পাশ দিয়ে চলা আমার সুন্নাহ। রাসূলের কথা মতো রাস্তার ডান পাশ দিয়ে আপনি চলবেন। বাংলাদেশে কেন বাম পাশ দিয়ে চলেন? কারণ বাম পাশ দিয়ে না চললে লাশটাও পাওয়া যাবে না, ওই রাস্তায় পড়ে থাকবে শিয়ালের মতো। ঠিক না বেঠে? এই জন্যই মায়ের খাওয়া সুন্নাত কেউ মানতি, দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানে
সেখানেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? আল্লাহর রাসূল কোন জায়গায় যদি বাদ্য বাজনা বাজতো, কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিতেন, সেটা শুনতেন না। অন্যায় দেখলে প্রতিবাদ প্রতিরোধ করতেন, যেখানে অন্যায় সেখানে রাসূলের প্রতিবাদ ছিল না, ছিল না। রাসূলের সাহাবীরাও প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, অন্যায় হইতে দেয় নাই, অপরাধ হইতে দেয় নাই। একটি সুন্দর সমাজ গঠন করেছেন, বিনির্মাণ করেছেন রাসূলের সুন্নাত যারা মানে। আর আজকের সমাজে যখন অন্যায় হয়, ডিজে হয়, ট্রাকে যখন, পিকআপে যখন আমার সন্তানেরা অশ্লীলতা করে, বেহায়াপনা করে, যখন উচ্ছৃঙ্খলতা করে, আর এইগুলো চোখের সামনে দেখার পরেও যারা এটা নিয়ে কথা বলে না, বরং মুখ বুজে থাকে। আর যাই হোক, তারা রাসূলের উম্মত এই দাবিটা করতে পারে? দাবি করা যাবে? যেখানে অন্যায় হয়েছে সেখানে প্রতিবাদ হয়েছে না হয় নাই? সেখানে প্রতিবাদ হয়েছে, প্রতিরোধ হয়েছে। আল্লাহ রাসূলের আইন মানে নাই, এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠাস করি মাথার পরে কোপ মারি দিয়েছে, মাথা উইলে পড়ে গেছে। জানেন কিনা আপনারা? রাসূলের বিচারটা মানে নাই। বলিস কি, চলো ওমরের কাছ থেকে সানি করে আসি, রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে, তোমার কি আসলে পছন্দ হয় নাই? কয় না, তাইলে বসো, আমি ভিতর থেকে আসতেছি। ভিতর থেকে আসলো, কি নিয়ে আসলো? তরবারি এক কান নিয়ে এসে কি বললো যে সত্যিই কি পছন্দ হয় নাই? কয় না। অমনি কুপান দিয়ে দিয়েছে, একেবারে এক কোপে শেষ। রাসূলের বিধান, আইন, বিচার যাদের পছন্দ হয় না, তাদের জমিনে বেঁচে থাকারও কোনো অধিকার নেই, অন্তত যারা মুসলমান। যারা অন্য ধর্মের, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। ওই যে মরুপতিকের কথা বলছিলাম, মনে আছে কিনা? 15 দিনের পথ যখন গিয়েছে, 1 মাসের মধ্যে 15 দিনের পথ যাওয়ার পরে তার খাবার ফুরিয়ে গিয়েছে, পানি ফুরিয়ে গিয়েছে, সাথে আর পানিও নাই, খাবারও নাই। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, এই মরুপথিক এখন পিপাসার্ত, প্রখর রোদ মাথার উপরে, যখন এই রোদ পড়ছে, পানির পিপাসায় অতিষ্ঠ, জীবন যায় যায় অবস্থা। এখন এই মরুপথিক কি করবে? আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ওগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোকটির উচিত হবে চারিদিকে কোথাও পানি আছে কিনা খুঁজে দেখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চারিদিকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে একটা ছোট্ট জঙ্গলের মধ্যে একটা কূপ পেয়ে গেলেন, কিন্তু পানি ওঠানোর কোনো ব্যবস্থা নাই। বলো এখন কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, এখন ওই লোকটির উচিত হবে, ওই লোকটির উচিত হবে কোনো না কোনো ভাবে ওই কূপ থেকে পানি তুলে পান করা, তা না হলে লোকটি তো মারা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটি তাই করলো। তাড়াতাড়ি করে ওই পানি তোলার জন্য বন থেকে লতা ছিঁড়ে আনলো, উপরে গাছের ডালে বাঁধলো, আর ওই লতাটা কূপের মধ্যে ঝুলিয়ে দিল। তারপরে লতা বেয়ে বেয়ে কূপের মধ্যে নামতে লাগলো। যখন কূপের মাঝ বরাবর নেমে গেছে, নেমে দেখে ওই পানির মধ্যে 2টা বিষধর সাপ রয়েছে। যদি এখন পানিতে পানি, ওই কূপের পানি খাইতে যায়, তাইলে ওই সাপের কামড়ে মারা যাবে। বলো এখন ওই মরুপথিক কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, ওই লোকটির উচিত হবে এখন উপরের দিকে উঠে আসা, কারণ পানি পান করতে গেলে যদি সাপের কামড় খেয়ে মারা যায়, তার থেকে ভালো ওই পানি পান না করে উপরে চলে আসা, অন্য কোনো বিকল্প পানির ব্যবস্থা করা। আল্লাহর নবী বললেন, লোকটি তাই করলো। লতাটা বেয়ে যখন উপরে উঠবে, উপরের দিকে তাকিয়ে দেখে যেই বনে পানির জন্য কূপে নেমেছে, ওই বন থেকে একটা বাঘ এসে কূপের মুখে চেয়ে আছে। এখন বলো এই লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, এই লোকটি তো বড় 2 দিকের বিপদে পড়ে গেছে, উপরে বাঘ, নিচে সাপ, আর সে কূপের মধ্যে এখন উচিত হবে লতাটা আঁকড়ে ধরে থাকা, যেন ওই বাঘ যদি বনে চলে যায় তাইলে উপরে উঠতে পারবে, অথবা সাপ যদি পানিতে চলে যায় তাইলে পানি পান করতে পারবে। আল্লাহর নবী বললেন, লোকটি তাই করলো, ওই লতাটা আঁকড়ে ধরে থাকলো। হঠাৎ বাঘ চলে গেছে কিনা দেখার জন্য উপরে যখন তাকালো, দেখলো যে গাছের ডালে লতাটা বেঁধেছে, ওই গাছের ডালের ওই লতাটা 2টা ইঁদুর এসে কুটকুট কুটকুট করে কেটে দিচ্ছে। যখন সাদা ইঁদুরটা কাটে তখন কালো ইঁদুর বসে থাকে, যখন কালো ইঁদুরটা কাটে তখন সাদা ইঁদুরটা বসে থাকে। ওগো আমার সাহাবীরা বলো এই লোকটির চিন্তাটা এখন কি হবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, এই লোকটির এখন চিন্তা হবে এই লতাটা কাটতে যতটুকু সময় ওই লোকটার মারা যেতে ততটুকু। বোঝা গেছে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উদাহরণ দিয়ে মাঝে মাঝে সাহাবীদেরকে বোঝাতেন। একদিন বললেন, আমি তোমাদেরকে ধার দেব, কে টাকা ধার নিবা আসো। সবাই নিল, কেউ সবাই বলতে অনেকেই নিল, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা। ওমর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে কম নিয়েছিল, অল্প টাকা, অল্প কিছু মুদ্রা নিয়েছিল। আল্লাহ রাসূল বললেন, ধার যারা নিয়েছো এই টাকা খরচ করার পরে 1 সপ্তাহ পরে আমি যেভাবে হিসেব চাইবো সেইভাবে হিসেব দিবা। কয় ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিসেব দেব। পরের সপ্তাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথর রাখলো রোদ্রের মধ্যে। যারা মক্কায় গিয়েছেন তারা জানেন যে উত্তাপে যখন সূর্যের তাপ দেয় মরুভূমির সেই উত্তাপ পা পাতা যায় না, এত তাপ সেখানে। আল্লাহ রাসূল রেখেছেন পাথর, রাখার পরে বললেন, ওগো সাহাবীরা এবার আসো, এই পাথরের উপরে খালি পায়ে উঠবা আর কে ওই টাকা কিভাবে খরচ করেছো হিসেব দিবা। যেই সাহাবী ওঠে পা রাখতে পারে না, তাড়াতাড়ি ঝাঁপ দিয়ে পড়ে, বলে যে আমার মেয়ের জন্য খরচ করেছি, মার জন্য। তারপরে আর বলতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে অল্প টাকা নিয়েছিল, সে ওই পাথরের উপরে উঠে খুব তাড়াতাড়ি করে নিজের হিসেবটা দিয়ে নেমে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে তোমাদের এটা বোঝানোর অর্থটা ছিল কিয়ামতের ময়দানে ওই দিন তামার চেয়ে গরম থাকবে, যেখানে পায়ের পা এত গরম হবে জমিন যে পা দিয়ে যে তাপটা উঠবে সেই তাপে মাথার ঘেনুগুলো টকবক করে ফুটে মাথা থেকে মাথার ওই এই যে এটা টাকনুটা, এই যে মাথার উপরে কি বলে এটারে, খুলি, এই খুলিটা উল্টিয়ে দেওয়া হবে এবং ঘেনুগুলো টকবক করে ফুটে গা বেয়ে বেয়ে পড়তে থাকবে এবং ওই ঘিলুর গরমে শরীরের গোশতগুলো গলে যেতে থাকবে। বলেন আল্লাহু আকবার। এত ভয়াবহ হবে। ওই ভয়াবহ অবস্থায় দাঁড়িয়ে থেকে 50,000 বছর দাঁড়িয়ে থেকে গোটা জীবন জিন্দেগির হিসাব দেয়া লাগবে। কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, যৌবনকাল কোন পথে লাগাইছো, বৃদ্ধকাল কোন পথে কাটাইছো, হায়াতটা কোন পথে কাটাইছো, কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত ওই জায়গা থেকে আদম সন্তান পা উঠাতে পারবে না। সেই 5টা প্রশ্নের মধ্যে একটা হলো তোমার হায়াতটা কোন পথে ব্যয় করেছো, 2 নম্বর প্রশ্ন তোমার যৌবনটা কোন পথে ব্যয় করেছো, 3 নম্বর প্রশ্ন কোন পথে আয় করেছো, 4 নম্বর প্রশ্ন কোন পথে ব্যয় করেছো এবং 5 নম্বর প্রশ্ন তোমার যে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এই ইলম দিয়ে জ্ঞান দিয়ে তুমি কোন কাজটা করেছো। এই 5টা প্রশ্নের উত্তর দিতে গেলে আপনি চিন্তা করে দেখেন তো, কবরে যে কি বলবেন, আমরা কি বলবো, একটু কি মনে হয়? একটু কি চিন্তা করেন? কি বলবেন? যৌবনকাল কোন পথে কাটাইছেন? আল্লাহ ডিজে কুপাকুপি করেছিলাম। কি করেছিলাম? এই বলা ছাড়া যৌবনকালের হিসাব আসবে না। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাতেন। আগের যে ঘটনাটা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা এবার আমার কাছে মিলিয়ে নাও। এই দুনিয়াটা আমি কূপ দিয়ে বুঝিয়েছি, যে কূপের কথা বলেছি ওটা দুনিয়া, আর এই দুনিয়ার মধ্যে ওই মরুপথিক হলো আমরা সবাই মুসাফির, কবে চলে যাব জানি না। আমি যে লতাটার কথা বলেছি এই লতাটা হলো হায়াত, যার লতাটা যত মোটা তার হায়াতটা তত বেশি। আর আমি যে ইঁদুরের কথা বলেছি ওই ইঁদুর হলো রাত এবং দিন, একটা সাদা একটা কালো, কালোটা যখন কাটে কুটকুট করে সাদাটা বসে থাকে, দিন যখন আসে রাত আসে না, আর রাত যখন আসে দিন আসে না। আমি যে সাপের কথা বলেছি নিচে ওটা কবর, আমি যে বাঘের কথা বলেছি ওটা আজরাইল। প্রতিটা মানুষ চিন্তা করে দেখেন, দুনিয়ার মধ্যে আমরা সবাই মরুপথী, কবে চলে যাব জানি না। আজকের ঘুমটা আমাদের শেষ ঘুম হয়ে যেতে পারে। আর আমরা যারা এই বছর ঈদ পেয়েছি, আজকেও পত্রিকার নিউজে দেখলাম ওই পিকআপ ভাড়া করে ডিজে বাজাইতে যেয়ে সেখান থেকে ঝাঁপ দিয়ে পড়ে একজন মারা গেছে। সুবহানাল্লাহ বলার দরকার আছে না? নাই? এরাম মরলে সুবহানাল্লাহ বললে অসুবিধা নেই, ওরা মরুক দিন, কিছু কুমুক, তারপরেও মৃত্যু কামনা করা যাবে না। আল্লাহ মাফ করুক। আসলে মনের দুঃখে বলতে ইচ্ছে করে, মনের কষ্টে। তো এইভাবে আমার আপনার মৃত্যু কার কখন হবে কেউ বলতে পারি? আল্লাহ রাসূল বললেন, মিলিয়ে নাও, দুনিয়াটা হলো ওই কূপের মতো, আর সবাই মুসাফির। ওই হায়াতটা হলো রশি, আর তোমার মালাকুল মউত হলো ওই বাঘটা দিয়ে বুঝাইয়েছি, সাপ দিয়ে কবর বুঝাইয়েছি, আর রাত দিন বুঝাইয়েছি ইঁদুর দিয়ে। প্রতিদিন রাত যায় দিন যায়, তোমার হায়াত নামের রশিটা কুটকুট কুটকুট করে কেটে দেয়। যখন কুটকুট করে কাটা হয়ে যাবে, যেই মুহূর্তে কাটা শেষ হয়ে যাবে অমনি ঝপাত করে পড়ে যাবেন, আর আপনার আপনজনেরা নিয়ে যে কবরে রেখে আসবে। ওই কবরের খবর কোনোদিন নেবে না। চলন বিলে যখন পানি উঠে যাবে, ওই কবরটা পানির মধ্যে পড়ে থাকবে, ওই কবরের নিশানাও কেউ খুঁজে পাবে